এটা পৃথিবীর সবথেকে বড় শেডার, আর এই ল্যাম্বরগিনিটাকে আমরা এটার মধ্যে ফেলবো। তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি, রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা $2.5 লাখ ল্যাম্বোকে শুট করতে চলেছি, আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে। এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব, নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে। তোমরা রেডি? রেডি। এটা ক্রেজি হতে চলেছে। এগুলো পড়ছে, এগুলো পড়ছে। কাম অন, এই তো এগুলো কাজ করছে, সত্যি কাজ করছে। আমরা কি দৌড়বো এবার? ও তুমি আওয়াজটা পেলে? ও এটা পড়বে। এটা পৃথিবীর সবথেকে বড় ডমিনো, ও আর এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো। যাও যাও, দোকানটাকে ভেঙে দাও। ও মাই গড, এটা দারুণ হয়েছে। দেখলে তোমরা এটা কি খুবই কাছে কাছে ছিলাম। এরপরে আমরা এমন কিছু করতে চলেছি যার কাছে এটা কিছুই নয়। আমরা পৃথিবীর অন্যতম বড় বিস্ফোরণ ঘটাতে চলেছি। একটা রোলার কোস্টারকে তার ট্র্যাক থেকে সরিয়ে দেব এবং আরো অনেক কিছু। চলো পরের এক্সপেরিমেন্টে যাই। আজকে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে চলেছি, আর এখন আমরা একটা গোটা গ্রামকে ওড়াতে চলেছি একটা ম্যাসিভ ক্রিপার এক্সপ্লোশন দিয়ে। আর রেফারেন্স হিসেবে একটা হিউম্যান সাইজের ক্রিপার এক্সপ্লোশন দেখো। ওকে, কিন্তু এবার আমরা এটাকে 50 গুণ বড় করে দেখাবো। স্টিভ, গতবার তুমি কোন রকমে ক্রিপারের হাত থেকে বেঁচে গেছিলে, কিন্তু এবারে মনে হয় না তুমি বাঁচতে পারবে। তোমার কি মনে হয় এটা করতে পারবে? না, একদমই নয়। আর 50 গুণ বড় হওয়ার সাথে সাথে এতে 200 গুণ বেশি টিএনটিও আছে। বাই স্টিভ। ওকে, চলো বাংকারের দিকে যাওয়া যাক। তোমরাও কি 200 গুণ বোনাস পেতে চাও? তাহলে ব্যাটন গেম খেলো এবং তোমার জয়ের যাত্রা শুরু করো। আমার প্রোমো কোড PRIM43 ব্যবহার করলেই 14,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস, ফার্স্ট ডিপোজিট, ইনস্ট্যান্ট উইথড্র, একদম ঝামেলাহীন এক্সপেরিয়েন্স, প্রতিটা ম্যাচে টানটান উত্তেজনা, সাথে জয়ের রিয়েল সুযোগ। কমেন্টে থাকা লিঙ্ক দিয়ে এখনই ঢুকে খেলা শুরু করো। স্টিভ, চলো স্টিভকে নরকে পাঠানো যাক, যাতে আপনারা বুঝতে পারেন ক্রিপার কতটা বড়। বলে দিই, স্টিভ কিন্তু আমার থেকে বেশি লম্বা। ও গ্রিন জোনে ঢুকে গেছে। এটা খুব বড় একটা এক্সপ্লোশন হতে চলেছে। ও কাছে চলে গেছে, যে কোনো মুহূর্তে এটা ফাটবে। যখন তখন ফাটতে পারে। ও আমার ভয় লাগছে। Oh my God! Oh my God! আমি কি বলবো বুঝতেই আমি পারছি না। এখনো ভাবছি এটা কি হলো। এটা দারুণ ছিল। এটা করার পারমিশন কে তুমি দেয়? জানো আমরা আমেরিকা নামক দেশে থাকি। গো আমেরিকা। যদি আপনাদের এটা কুল মনে হয়, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা এর থেকে বেশি কুল হবে। এর পরের এক্সপেরিমেন্টের জন্য আমি আরেকটা ল্যাম্বরগিনি নিয়ে এসেছি। অ্যাডাম, এটা তোমার ল্যাম্বরগিনি। থ্যাংক ইউ। আর তুমি হয়তো ভাবছো এটা আমি তোমাকে এমনি কেন দিচ্ছি। হ্যাঁ, আমি ঠিক সেটাই জানতে চাইছি। আমি বড় কিছু একটা ভাবছি। আমি কয়েকদিন আগে একটা মিলিটারি গ্রেড ট্যাঙ্ক ভাড়া করেছিলাম, আর ঠিক 3 দিন পরে আমি তোমার গাড়ির উপরে মিসাইলের বৃষ্টি করাবো। আর আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি। এটাকে বাঁচাতে তুমি যত খুশি টাকা খরচা করতে পারো। ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারলে এটা তোমার হয়ে যাবে। আমি যত খুশি খরচা করতে পারি এটা বাঁচানোর জন্য। সেই জন্যই আমি আমার কার্ডটা দিয়েছি। ওকে, ঠিক আছে, আমি নিশ্চয়ই এটা ঠিক পারবো। আছে। এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে, কিন্তু ফোকাস একটাই, যে করেই হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে। অ্যাডাম সবার প্রথমে কনস্ট্রাকশন ক্রিউকে ডাকলো এবং বিল্ডিং মেটেরিয়াল আনালো, আর তৈরি করলো তার প্রথম ওয়াল। আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই, যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে। আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো। আমি একটা মিথবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শুট করছিল, যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল। অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে। আর বিপদের কথা থেকে মনে পড়লো, আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি। আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর, আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি। বলে দিই, যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব। শুধু প্রশ্ন একটাই, আমরা কোথায় ল্যান্ড করব? চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি। আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেবো। যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো। এর মাথাটা খুবই শক্ত। আমারটা আর এই হলো ফাইনাল টাচ। ঠেলো, জোরে ঠেলো। ঠিক আছে, চলো সবাই নেমে পড়ো, নেমে চলো, পড়ো। চলো, চলো, চলো। ওই দেখো, ওটা যাচ্ছে। ভালো এগোচ্ছে। কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে? এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে। এসেই গেছে প্রায়। এটা এবার উঠবে। যাও যাও যাও। এটা দারুণ ছিল। ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে। এটা ভালো ছিল, কিন্তু চলো এটা আমরা আরেকবার করি, গাড়ির মধ্যে বিস্ফোরক রেখে। এই বক্সগুলোর মধ্যে অনেক পাউন্ডের টিএনটি রাখা আছে। আমরা এটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমাদের বাংকারের দিকে দৌড়তে এটা হবে। করার জন্য আমাকে বলতে হবে না। চলো 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 চলো, খুব ভালো হচ্ছে। টাটা, আমি পালালাম। চলো সবাই চলো। ওটা জোরে এগোচ্ছে। তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। দেখো এবার নামবে। ওটাকে দেখো। দারুণ ভিতরে হবে। ঢোকো, ওটা প্রায় নেমেই গেছে। এটা দারুণ
ছিল এটা হয়তো 100 ফুট দূরেও যায়নি, কিন্তু আমরা ওটাকে উড়িয়ে দিয়েছি। কিন্তু এরপরে আপনারা যা যা দেখতে চলেছেন তার কাছে এই বিস্ফোরণটা কিছুই নয়। পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা 3টে স্টেপ নিয়েছি। একটার দাম হলো $1000, আর একটা $10,000, আর শেষেরটা হলো $100,000 সেফ। এটা আমার থেকেও বড়। আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে। এগুলো কিন্তু আসল এক্সপ্লোসিভস। আচ্ছা, এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন? এ তো আমার ডিলার। Okay. খুব সাবধানে নিচে রাখবে। আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এগুলোর দাম হলো $1000। যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের TNT ইউজ করব। চলো দেখা যাক কে জিতবে, $1000 সেফ নাকি $1000 TNT। আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি, দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা। সাধারণত আমাদের এক্সপ্লোসিভে ওয়্যারলেস সুইচ থাকে, কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে। কেন? আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এটা করে দেখি 10 গুণ বেশি বোম এবং 50 গুণ বেশি স্ট্রং সেফের সাথে। মজা করছি না, এটা 3 ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি। TNT ক্রেটগুলোকে তোলো। যেন এগুলো নিয়ে খেলছি আমরা। ও মাই গড, যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি। আগের একটা সার্ভাইভ করতে পারেনি, দেখা যাক $10,000 সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা। $10,000 এই সেফটার ডিমটাকে অন্তত বাঁচানো উচিত TNTর হাত থেকে। এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না। এই বাটনটা কিন্তু গরম, তুমি ফাটাবে। হ্যাঁ নিশ্চয়ই। 3 2 1 গো। ও মাই! ভাই তার মানে পরে একটা 10 গুণ বড় হবে। ঠিক বলেছো, এর পরেরটা এর থেকে 10 গুণ বেশি বড় হবে। ও মাই গড! এখানে তো ফাটল ধরে গেছে দেখছি। মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে। ও মাই গড, এটা $100,000 সেফের গ্লাসটাকেও ভেঙে দিয়েছে। আমাদের উচিত ছিল এর থেকেও বড় একটা সেফ কিনে আনবার। জন্মের পর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরতো, যদি $100,000 TNTর মাঝখানে একটা $100,000 সেফ রাখা হয়, সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে? সব থেকে বড় প্রশ্ন। সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে। খুব ভারী এটা। এই সেফটার চারিদিকে $100,000 TNT রাখা আছে। এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো। এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে। আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক, কিন্তু এটা একটা রিয়েল এক্সপ্লোশন। 3 2 1 আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি। এই গোটা রাজ্যের লোককে বলো। দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা। ও মাই গড, ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে। ভাই এটা তো পুরো ভেঙে গেছে, মাটিতে ফাটলও ধরে গেছে। এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37,000 পাউন্ড খরচা করেছে, কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে। আর ডিমটার কোনো চিহ্ন নেই। যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্র্যান্ডের TNT কিনে নাও। আর এর মাঝেই অ্যাডাম সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে। এখন প্রায় রাত 2টো বাজে আর আমার খুব গরম করছে। যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে। অ্যাডাম, এগুলো আমি কি দেখছি? স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে। আমি অন্তত গাড়ির 2টো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে, তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি। এখনো পর্যন্ত অ্যাডাম 2টো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে, 2টো স্ট্যাক করে লেয়ার, আর 3টে জলে ভর্তি পুল। এই সব কিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাঙ্ক শিপের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সার্ভাইভ করতে পারবে? ল্যাম্বোটা আমার ভাই, আমার ওটা চাই। কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে, তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম। বয়েজ, নিয়ে এসো। ও মাই গড জিমি, আমরা আরো 2টো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য, যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায়। তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে। গুড লাক অ্যাডাম। তোমার আরো কিছু প্রয়োজন? মজা করছি না, আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি। আমি যদি আগে জানতাম 3টে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম। যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি। ও দারুণ, ট্যাঙ্ক! থ্যাঙ্কস। ক্রিস, তুমি কি এটা করতে চাইবে? হ্যাঁ। ছেড়ে দাও। টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি, একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস। কিন্তু ওটা কি ফাটিয়ে দিয়েছে? ও দেখো, এখান থেকে আমি একটা ফুটো দেখতে পাচ্ছি। এটা 3টে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক। অ্যাডাম চিন্তায় পড়ে গেছে। যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বরগিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, আমরা ততক্ষণ কিছু জিনিস শেডারে ফেলি, এবং এই শেডটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো। কাল শুরু করো। এটা যাচ্ছে। দেখা যাক কি হয়। এটা তো দারুণ ছিল। এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না। আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত। ঠিক বলেছো, কোকগুলোকে ফেলো। আমি 99% শিওর এগুলো উড়ে আসবে। ও এটা পড়লো। ও ও ও ও ও ও
আর যতক্ষণ ওরা এটা করছে আমি আপনাদের ক্রিয়েটার লিগ সম্পর্কে বলি। এটা একটা গেমিং লিগ যেটা কিনেছে ইফিউজ এবং পৃথিবীর 8টা বড় বড় গেমিং এন্টারটেইনার। এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন, কিন্তু আপনি শুধু দেখবেনই না, আপনাকে টিম তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে নিতে ও হবে। মাই গড! এরপরে আমরা ফেলবো হার্শিস ভেন্ডিং মেশিন। আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারী করছি বন্ধুরা। ওটা পড়ছে। এই গেল হার্শিস। ওটা কি আটকে গেছে? দেখো তোমরা, এই বিশাল শেডারটাও হার্সিস কে হজম করতে পারলো না। তোমরা ক্রিয়েটার লিগ পাস কিনলে লিগকে ইনফ্লুয়েন্স করতে পারবে, উইকলি টুর্নামেন্টে কম্পিট করতে পারবে, প্রাইজ জিততে পারবে এবং তোমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা করতে পারবে। এবং যদি তোমরা 7 দিনের মধ্যে সাইন আপ করো তাহলে তোমরা ফেস্টিভ্যালস বারের ফ্রি বক্স পাবে। আমি টয়লেট কেউ ছাড়বো না। এটাকে ব্যবহার করতে ক্রিসকে কে শিখিয়েছে? ক্রিয়েটার লিগ আপনাকে কন্ট্রোল দেয় যে ক্রিয়েটাররা কি গেম খেলছে। ক্রিস, ফেলে দাও। প্রত্যেক টিমে কারা আছে, নিয়ম কি এবং আরো অনেক কিছু। ও, গন্ধ বেরোচ্ছে। আমরা এই জাঙ্কিয়ার্ডে 10 ঘন্টা ধরে রয়েছি এবং আমি কিছুক্ষণ আগে এখানে টয়লেট করেছি। একটা ক্রিয়েটর পাস মানে একটা ভোট, এবং তারা লিগে যা যা করবে আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া লিংকে যান আর এক্ষুনি ক্রিয়েটর লিগে সাইন আপ করুন। যখন আমরা এই শেডারটাকে পরিষ্কার করছিলাম ল্যাম্বরগিনিটাকে ফেলবার জন্য, তখন আমরা আরেকটাকে ট্যাঙ্ক দিয়ে শুট করতে গেলাম। আর অ্যাডামের জন্য ব্যাপারটা খুবই শক্ত ছিল, কারণ তাকে আগের দিন রাত্রে স্ট্রাকচার বানাতে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল। একটা সমস্যা হয়েছে, আমাদের কিছু জিনিস চাই কিন্তু কিচ্ছু খোলা নেই। আমাদের সবকিছু শেষ হয়ে এসেছে। এটা আমার শেষ ইট। আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত কিছু করে ফেলেছি, কিন্তু 3টে ট্যাঙ্কে আটকাতে পারবে না। আর আমাকে সারা রাত কাজ করতে হবে। যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। অ্যাডাম হাই জিমি, ভাই, তুমি প্লিজ বলো না এখনো কাজ করছো। আমি কি আর 5 ঘন্টা বেশি পেতে পারি? গত 24 ঘন্টা ধরে অ্যাডাম আরো 20টা গাড়িকে নিয়ে এসেছে, সাইডে আরো 4টে ওয়াল তৈরি করেছে আর 2টো বড় পুল নিয়ে এসেছে। কিন্তু অ্যাডাম, তুমি পুল নিয়ে এসেছো, তবু জল ভরনি কেন? হ্যাঁ, এগুলো ভর্তি করতে সময় শেষ হয়ে গেছে। তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। হ্যাঁ, একদমই তাই। ও, এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ও, এখানে তুমি বালি দিয়েছো। তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে? দেখা যাক কি হয়। ভাই, তুমি কি ল্যাম্বরগিনিটা এটা কাজ জিততে চাও না? করবে, এটা কাজ করবে। ঠিক আছে, এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বরগিনিটাকে ঠিকঠাক দেখছি। সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি আসছি। আর আমি 20টা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি। জিজ্ঞাসা করবেন না কিভাবে। আর যতক্ষণে 20টা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না। বয়েজরা ট্যাঙ্ক লোড করছে। এটা দারুণ হতে চলেছে। ঠিক আছে, সবসময় আমি কেন ছোট পাই? তুমি জানো কেন। সময় হয়ে এসেছে। তোমরা কি রেডি? 3, 2, 1। ও, ও, God! আমার ওই পুলটা। আমরা একটা পুল ফাটিয়ে না, দিয়েছি। না, 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 না। আমাদের প্রথম শটটা ল্যাম্বোর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে। জল চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুমি কত জল এই পুলগুলোর মধ্যে দিয়েছো? ও, কাদা কাদা হয়ে গেছে। নাও, ফায়ার করো। ও মাই গড! আমার বিশ্বাস আছে গাড়ির কিছু হয়নি। এই, 3টে এবারে একসাথে ফায়ারিং করবে। ও মাই গড। 3, 2, 1। অ্যাডামের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বরগিনিটাকে দেখাই যাচ্ছে না, তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বরগিনিটা ঠিক আছে কি নেই। আমি যেন এটা অনুভব করলাম। জানি না কি হবে। ট্যাঙ্কগুলো রিলোড করো। ক্রেস, কার্ল, নোলান। তোমার ডিফেন্সের খারাপ অবস্থা এটা ভাই। খুব খারাপ হচ্ছে। আমার আবার একটু একটু ভয় করছে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। ফায়ার করতে থাকো। আমার কাছে অনেক পাওয়ার আছে। আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল। দেখো, এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র্যাপিড ফায়ার করব। আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয়। তুমি কিছু বলছিলে? লাস্ট শট। অ্যাডাম, আর তোমার কিছু করার নেই। এবার তুমি শুট করবে। যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো। ঠিক আছে। ও দৌড়চ্ছে। ও, জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি না। ও, আমি দেখতে পাচ্ছি না। লেটস গো, কাম অন। দাঁড়াও, কোনো গর্ত হয়ে যায়নি তো? আমি পেরেছি তুমি ভাই। পেরেছো। সব থেকে মজার বিষয় হলো কারগুলো অতটা স্ট্রং নয় যে শটগুলোকে আটকাতে পারে, কিন্তু কারগুলোতে লাগা মাত্রই ওগুলো ল্যাম্বরগিনি থেকে দূরে চলে গেছে। আরে দেখো, পুলে একটা বুলেট ও পড়ে। মাই গড! হ্যাঁ, পুলে একটা বুলেট রয়েছে। এই পুলটা যেটা ল্যাম্বরগিনির সামনে রাখা ছিল, সে তোমার ল্যাম্বরগিনিকে আমি বাঁচিয়ে পেরেছি। দিয়েছে। থ্যাংক ইউ মিথবাস্টার্স, তোমাদের জন্য ল্যাম্বরগিনিটা পেয়েছি। ও মাই গড! ও, তুমি ফিট হয়ে গেছো। এ ফিট হয়ে গেছে। এই, আমি এটা করতে পেরেছি। আমি এটা করতে পেরেছি। ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন। Thank you, চলো Jimmy. এবারে আরেকটাকে শ্রেড করা যাক। আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে। সময় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এটাকে ফেলা যাক। কার্ল, তুমি রেডি? রেডি। ল্যাম্বরগিনিটা ফেলে দাও। ও, এই সাসপেন্সটা আমার সহ্য হচ্ছে না। ও মাই গড! এটা দেখো, ধারে ঝুলছে। ও মাই গড, ওটা পড়বে এক্ষুনি। ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার। আর এবার হতে চলেছে ও Yeah! একটু দেখো, ওটা যেন নাচ করছে। এটা এখনো অব্দি আমার দেখা সবথেকে দারুণ জিনিস। ভাই, জায়গাটা পুরো নড়ছে। ও,
কারটা কিন্তু লড়াই করছে এটা আমাদের একটু নিচে ঠেলতে হবে। ল্যাম্বরগিনির চাকাগুলো আটকে গেছে, তাই ক্রেন এটাকে নিচের দিকে ঠেলবে। গাড়িটাকে ভেঙে দাও, গাড়িটাকে ভেঙে দাও। এটা কাজ করেছে। ও মাই গড, ঠিক আছে, তাহলে শরীরের ভেতরে ল্যাম্বরগিনি পড়লে ঠিক এরকমই দেখাবে। কোনো ব্যাপার নয়, এটা তেমন কাজেরও ছিল না। সাবস্ক্রাইব, কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে, মিস করবে না, তাহলে আমি কষ্ট পাবো। আবার দেখা হবে।